আল্লাহ পাক এমন ভাবে চালাইবেন যদিও জীবনে কাউকে দিতে না পারে কিন্তু কারোর কাছে হাত পাতা লাগবে না। মা বাবার দোয়া যদি অর্জন করতে পারে এই মানুষ জীবনে দুঃখী হবে না। মা বাবার দোয়া এমন এক দৌলত, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মাধ্যমে তোমাকে দুনিয়ায় পাঠাইছেন তাদের হৃদয়ের টান, তাদের হৃদয়ের কথা তোমার জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এক নাম্বার কামাই রুজিতে বরকত। দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানায় দিবেন। আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় এদের সন্তান মানুষের মতো মানুষ হবে না। বলতে পারেন হুজুর আমরা ভাড়া করে চললে দেখছি মা বাবার অনেক অবাধ্য সন্তান, বাপেরে বাদ দিছে না, মারে দেখতে আসছে না, কিন্তু এদের সন্তানাদি দেখা যায় ঢাকা ভার্সিটি ধরে শহরও থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে ভরতেছে। ভাই কোরআন হাদিসে যে পুরস্কারটার কথা বলা হয়েছে মা বাবার বাধ্য সন্তানদের পুরস্কার 2 নম্বরটা হবে তার নিজের সন্তানগুলো মানুষ হবে, শিক্ষিত হবে। এই কথা বলা হয়নি, মানুষ হবে। যদিও মাতা পিতার অবাধ্য সন্তান নিজের সন্তানগুলোকে লাখ লাখ টাকা খরচ করে শিক্ষিত বানাতে পারে, কসম মা বাবার অবাধ্য সন্তানের সন্তানরা মানুষ হবে না। শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়া আরেক জিনিস। আমাদের এই দেশে অনেক শিক্ষিত মানুষ আছে অমানুষের চেয়েও জঘন্য। পশু এমন কাজ করে না যেই কাজ কিছু শিক্ষিত মানুষ করে। আর এমন মূর্খ মানুষও আছে লেখাপড়া করে নাই কিন্তু তার মনুষ্যত্ব আছে। আল্লাহ তাআলা এমন একটা হৃদয় থাকে দান করবে মা বাবার বাধ্য সন্তানদের। দ্বিতীয় পুরস্কারটা যে তোমার সন্তানগুলোকে আল্লাহ এমন একটা হৃদয়ে দান করবেন তারা মানুষ হবে, মানুষ। 3টে পুরস্কার দুনিয়াতে আর একটা আখিরাতে। আখিরাতের পুরস্কার মা এবং বাবা আপনি যারেই পান দুজনকে পাইছেন, বার্ধক্যে পৌঁছে গেছে তারা 2 জনরে পাইছেন আপনি বড় হইয়া, অথবা একজনরে পাইছেন। আল্লাহ পাক জান্নাতে 2 জনের নামে 2টা দরজা খুলে রাখবেন। আপনি যেইটা হক আদায় করেছেন মা অথবা বাবা যদি দুটা করে থাকেন 2টা দরজা খোলা থাকবে, যেটা দিয়া ইচ্ছা ওইটা দিয়া ঢুকে পড়বে। মা বাবা এমন এক দৌলত, যাদের মা বাবা নাই দুনিয়াতে তাদের জন্য যার যার তৌফিক অনুযায়ী আর্থিক সহযোগিতা করবেন আল্লাহর রাস্তায়। এত বড় এক বাজার, ঐতিহ্যবাহী বাজার মধুপুর বাজার, ঈশ্বরগঞ্জ উপজেলার মধ্যে। আমার জানা মতে ঈশ্বরগঞ্জ উপজেলায় ওই দিক দিয়ে 18 বাড়ি, এই দিক দিয়ে মধুপুর, ঐতিহ্যবাহী 2টা বাজার। এত বড় বিশাল বাজারে আজকের এই মাহফিল এশার নামাজের পরে বসলাম, কানায় কানায় ভরার কথা ছিল। মাত্র 2টা 4 দোকানের মানুষ হইলে তো এই মাঠ ভরে জনের কথা। এত দোকান ফাট লাগে, 2টা দোকানের মানুষ হইলে ভরে যায়। কোরআনের মজলিস, আলেম ওলামাদের মজলিস সব সময় পাওয়া যায় না ভাই। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে কি পরিমাণ দয়া করেছেন, কি পরিমাণ নিয়ামত দান করেছেন লক্ষ্য করে দেখুন। তামাম দুনিয়ার উপমা দেওয়ার দরকার নাই, এই বাজারের দিকেই তাকান। আল্লাহর পয়গম্বর বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। তামাম পৃথিবীটাই মানুষ তোমাদের জন্যই বানানো হয়েছে। তামাম দুনিয়াটা তোমাদের জন্য বানানো হলো, আর তোমাদেরকে বানানো হয়েছে আখিরাতের জন্য। কিন্তু আমাদের অবস্থা হইল মনে হয় যে আল্লাহ আমরা দুনিয়ার জন্য বানাইছেন, আখিরাত কিছুই না, পুরা উল্টা বোঝা যায়।
আচ্ছা, এই যে বাজার, এই বাজারের একটা উদাহরণ দিই। এই বাজারে যত দোকান পাট আছে, সব দোকান কি এক জাতের না বহু জাতের? অনেক ধরনের ব্যবসা বাণিজ্য এখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই মানুষের জন্যই বানাইছেন। যত ধরনের দোকান আছে, কাপড়ের দোকান বলেন, জুতার দোকান বলেন, চশমার দোকান বলেন, গড়ির দোকান বলেন, যত দোকান আছে সমস্ত দোকানের মাল শুধুমাত্র মানুষের ব্যবহার। সব ব্যবহার কে করে? মানুষে। জীবনে শুনছেন এই বাজারে একজনে এই কথা বলছে যে আমার মুরগির একটা চশমা দেও, বিলাইয়ের একটা হাফ প্যান্ট দেও, আমার কুত্তার লাগিন করম দেও, একজন জুতা দেও? বলব কেউ? গরুর একটা শীতের জামা চাইবে? আল্লাহু আকবার বলেন। সমস্ত কিছু মানুষের জন্য আল্লাহ বানাইছেন। মানুষকে দুনিয়ার কিছুর জন্য বানানো হয়েছে না। তাম পৃথিবীর একজন মানুষও যদি আমরা না থাকি, এই সূর্যের কোনো ক্ষতি হইব? বাতাসের কোনো ক্ষতি হইব? অথচ বাতাস যদি বন্ধ হয়ে যায় আমরার ক্ষতি আছে না নাই? সূর্য যদি না উঠে আমাদের ক্ষতি আছে না নাই? আল্লাহ বলেন, বান্দা, দুনিয়াতে ছোট থেকে বড় পর্যন্ত, নিচ থেকে উপর, ডান থেকে বাম, সামন থেকে পিছন, তুমি যা দেখো সবকিছু তোমার কল্যাণে আমি আল্লাহ বানিয়ে দিলাম। আর তোমাকে শুধু বানাইলাম পরকাল ঠিক করার জন্য। এই দুনিয়াতে চিরদিন থাকার জন্য তোমাকে বানানো হয় নাই। আমরার উপরে দুনিয়া এমন উড়া উঠছে, দুনিয়া বেশি উঠলে বেজাল আছে। নৌকা যতক্ষণ পানির উপরে থাকে ততক্ষণ বালা, পানি যদি নৌকার উপরে উঠে তাহলে হালত বালা থাকবো। আমরার অবস্থাও এমন। আপনি যে কাউকে জিজ্ঞাসা করেন যে কেমন আছেন, আলহামদুলিল্লাহ মন থেকে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলনেওয়ালার সংখ্যা খুব কম। যারে যেই হালতে আল্লাহ রেখেছেন, কেউ যদি জিজ্ঞাসা করেন কেমন আছেন, আমাদের উচিত হলো উত্তর দেওয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আমরা উত্তর কি দেই? যাহা হালত খুব একটা ভালো না। কেউ কেউ আছে যদি জিজ্ঞাসা কেমন আছেন, কহা অন্তরটা একবারে জ্বললে বিরান হয়ে গেছে। যারা মোটামুটি সুখ শান্তিতে আছে তাদের উত্তরটা হইল, ভাই সাহেব কেমন আছেন? মোটামুটি। যারা বালা আছে এরা কয় মোটামুটি। এই মোটামুটি লইয়া একটা বেল লাগছে কেন? প্রত্যেক দিন সকালবেলায় এখন মানুষ একটু হাঁটাচড়া করে, এমন কিছু সিস্টেম আছে না? ব্যায়াম করে। তো বেশিরভাগ যারা সকালবেলায় হাঁটাচড়া করে স্বাস্থ্য মুডো হয়ে গেলে এই তো কারবারটা বানায়। সকালে 8টাছে এই সমস্ত লোক আমি মাঝে মাঝে দেখি বয়স 40-এর উপরে হয়েছে, মুডা হয়ে গেছে, দেখে হাফ প্যান্ট ভিন্দে আটে, মনে হয় যে সিরিয়া কানার প্রাণী বাইরেছে। তো এক সাইডে দেবে ডাইন আর এক সাইডে দেবে টেন আটে। তো এক বেড়ায় আর এক বেড়ারে জিগায়, ভাই সাহেব কেমন আছেন? কয় মোটামুটি। মোটামুটি করতেই আর এক সাইডে দেখ মহিলা 8টাছে, কয় এই মিয়া চরিত্রটা ঠিক করো। হয় কি হলো? আমি চরিত্র কিতা ঠিক করতাম? আমি তোমার কিতা কইছি গো বোন? ওরা আমারে দেখিয়া তুই মুডা আর আমারে কইছস মুডি। বেড়ায় কয় আমি তৌবা করলাম, জিন্দিগি তো এই মোটামুটি আর করতাম না। কইয়া কোন বিভোর ডেকে আনছি। ভাই আলহামদুলিল্লাহ এখন একটা পরিবেশ হয়ে গেছে, হাতে সময় এত লম্বা না। মুফতি সাহেব আমার সাথে যোগাযোগ করছেন, হুজুর এইদিকে আসা যাওয়ার ক্ষেত্রে আমরা সময়ও হাতে খুব কম,
এরপরে ওয়াজ মাহফিলের সময় তো শুরু হয়ে গেছে, সময় যত সামনে যাইব ব্যস্ততা তত বাড়বো। মুফতি সাহেব যোগাযোগ করছেন যে একটু সুযোগ নিয়ে আমরা দেওয়া যায়, বলে এশার পরে নামাজ পড়িয়েই দেলাইলে আমারও মন চায় এলাকাবাসীর সাথে একটু দেখা সাক্ষাৎ করি। দুসার কথা আলোচনা করলাম, সময় হাতে খুব কম, আরেক প্রোগ্রাম আবার ত্রিশাল পার হইয়া। তো আমি আপনাদের সামনে আজকে যেই বিষয়টা আলোচনা করব মনে মনে নিয়ত করছি, একজন মানুষ পৃথিবীতে সুখী হওয়ার জন্য, একজন মানুষ যদি সুখী হইতে চায়, সুখী হওয়ার সাথে কয়েকটা বস্তু, কয়েকটা দিকের সম্পৃক্ততা রয়েছে। কয়েকটা সাইড যদি তার ভালো হয়ে যায়, একটা মানুষ মানসিকভাবে সুখী হয়ে যায়। কেউ যদি ইনকাম করার ক্ষেত্রে, দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে যাই কামাই রুজি করে চললে যাইতে পারে, কারোর কাছে সাওয়ান লাগে না, লোকটা যদি সবরি হয় সে সুখী মানুষ। কি অভাবী, কারোর কাছে চাওয়া লাগে না, তারটা দিয়ে সে চলতে পারে, সে কি অভাবী না মোটামুটি সুখী? আলহামদুলিল্লাহ। আর যেই ব্যক্তির নিজের ইনকাম দিয়ে তার সন্তুষ্টি আসে না, নিজের ইনকাম দিয়া সন্তুষ্টি আসে না, ওই মানুষের সারা দুনিয়াও যদি পেটের উঠে এর ভরেও পেট ভরব না। টিকতে আসতে কোন যে বাজারের মানুষ হুন গেলব। একজন মানুষ সুখী হওয়ার পিছনে যত কারণ, এর মধ্যে একটা হইল কামাই রুজিতে যদি বরকত হয়। কামাই রুজিতে বরকত হইলে, আমরা এখানে যারা আছি আমরা সকলেই চাই কি চাই না যে আমাদের কামাই রুজিতে বরকত হোক? আরো জোরে কর। আমরা খালি না, একজন লোক যদি তার মেয়েকে একটা ছেলের হাতে উঠায়া দিতে চায়, ওইখানেও তার নজর থাকে কামাই রুজি বালা আছে কিনা। যদি কয় যে একটা ছেলে পাওয়া গেছে বেতন 10,000, বেতন দিয়ে ওটা চলে না, উফরি খুব গরম। বেতন 10,000 হলে কি, উফরিটা খুব গরম। কিরম গরম? আরে ঢাকায় ফ্ল্যাট কিনতেছে, বাড়ি বেটা টুপ্লেক্স বাড়ি করতেছে, এরপরে গাড়ি কয়দিন পরে পরে বদলায়। ওরি বাবা রে বাবা, তো বেতন হুতে এইটা মানুষের কাছে কম লাগে কেটে, বেতন দে করে কি? ভাই জেনে রাখবেন, হালাল পথের ইনকামের কথা বলি, হালাল পথে রুজি রোজগারে যদি আল্লাহ বরকত দেন, আমরা চাই কি চাই না? এক নাম্বার গেল, রুজি রোজগারে বরকত হইলে মন খুশি হয়। রুজি রোজগারে বরকত হইলে মন খুশি হয়। 2 নাম্বার নিয়ামত, আমরা প্রত্যেকেই আশা করি আমাদেরকে আল্লাহ তাআলা সন্তানাদি কম দেন আর বেশি দেন, যারে যেই পরিমাণে দেন, সন্তান দেওয়ার মালিককে সন্দেহ আছে কেউ? তাহলে আব্দুল হাঞ্চে দেখি, সন্তান দেওয়ার মালিক আমাদেরকে সন্তানাদি আল্লাহ পাক যে পরিমাণ দিয়েছেন বা দিবেন, প্রত্যেকটা মা বাবার মনেই এই আশা থাকে এই সন্তানগুলো যেন মানুষের মতো মানুষ হয়। কোনো মা বাবার সন্তান যদি একটাও মানুষ হয়, এই একটার জ্বালাই মা বাবার অন্তর অতিষ্ঠ হয়ে যায়। 1 নাম্বার নিয়ামত কামাই রুজিতে বরকত। 2 নাম্বার নিয়ামত সন্তানাদি মানুষের মতো মানুষ হয়। 3 নাম্বার নিয়ামত হইল আল্লাহ যে অমূল্য সম্পদ এই বডিটা দিছেন, এই বডিটাকে সুস্থ রাখার জন্য আমরা প্রত্যেকেরই চেষ্টা আছে না নাই? তো আজকে আমাদের এই খাদ্যে ভেজাল থাকার কারণে বেশিরভাগ খাদ্যেই ভেজাল মিশানো।
আপনার ময়মুরব্বীদের আমলে যে সমস্ত পিওর জিনিস খাইতে পারতেন, খাঁটি জিনিস খাইতে পারতেন, আমরা কিন্তু এরকম খাঁটি জিনিস খাইতে পারি না। আগের একটা কই মাছ আর এখনের কই মাছ সমান। বাংলাদেশের মাছ, জাতীয় মাছের নাম আরো জোরে কর। অনেক মানুষ এমন আছে যে ইলিশ ফোরসিন বা শুনচিনটি হয়ে যে এটা জাতীয় মাছ, একটা টুমা খাইয়া দেখতাম আর কেমন লাগে। বাংলাদেশও মানুষের কায় কুন্ডা দেখে কুন্ডা জাতীয় ফল, জাতীয় ফল এইটার যুক্তি আছে। জাতীয় ফল যে কাঁঠাল, যুক্তি আছে যে সকলেই চিনে, সকলেই খায়। তো ইলিশ তো এটা এমন এক জিনিস সকলে খাওয়া সম্ভব হয় না। জাতীয় মাছ দিয়ে ভাঙ্গাস দেওয়ার দরকার আছে। আর একটু জোরে কর। এই 3.5 হাত বডিটাকে সুস্থ রাখার জন্য আমরা প্রত্যেকেই চাই কি চাই না? এই যে 3টা নিয়ামত। 1 নাম্বার কামাই রুজিতে বরকত, 2 নাম্বার সন্তানাদি মানুষের মতো মানুষ হওয়া, 3 নাম্বার 3.5 হাত বডিটা সুস্থ থাকা। আমি যেই বিষয়টা আলোচনা করব, আমল করব একটা, আল্লাহ পাক দুনিয়াতে বদলা দিবেন 3টা। এটা তো গেল দুনিয়ার বদলা। এই একটা আমল করতে পারলে দুনিয়াতে 3টা পুরস্কার, আর আখেরাতে একটা আছে। জান্নাতের দরজা খুলে রাখা হবে 2টা, যেটা দিয়া ইচ্ছা ওইটা দিয়েই ঢুকতে পারবে। সুবহানাল্লাহর আওয়াজে তো বোঝা যায় হুজুর জান্নাত, জান্নাত মন উঠতেছে না, বোঝা যায় না। বেহেশতের দরজা খুলে রাখা হবে, যেটা দিয়ে ইচ্ছা বান্দা ওইটা দিয়ে ঢুকতে পারবে। কত বড় সুসংবাদ! দুনিয়াতে যে 3টা নিয়ামত, এই 3টা নিয়ামত কি ছোট ছোট না অনেক বড় বড়? কামাই রুজিতে বরকত হওয়া এটা কি সাধারণ কথা? এমন কোনো মানুষ নাই যে রুজি রোজগার নিয়ে পেরেশান হয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা আছে, আমল করবে বান্দা একটা, দুনিয়াতে পুরস্কার দিবেন 3টা, এবং আখিরাতে দিবেন একটা। মোট পুরস্কার হইল 4টা। আমল একটা, পুরস্কার 4টা। এমন মালিক কই পাইবেন? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমন মালিক পাইবেন কই? আমাদের কাজ হবে একটা, আল্লাহ বদলা দিবেন 3টা, দুনিয়াতে একটা, আখিরাতে। ভাই, যেই আমলটার কথা বলবো, অনেক মানুষ এই বাজারেও আছে, এর চাইতে আরো বড় বড় বাজারের বড় শিল্পপতি ব্যবসায়ী আছে, কোটিপতি আছে, মিলিয়ন প্রতি আছে, বিলিয়ন প্রতি আছে, ট্রিলিয়ন প্রতি আছে, কিন্তু সুখ নাই কপালে। আরো জোরে কর। টাকা পয়সার অভাব নাই, কিন্তু পেরেশানি দূর হয় না। কোটি কোটি টাকার ব্যবসা করে, পেরেশানি দূর হয় না। এই পেরেশানি দূর করার জন্য, কামাই রুজিতে বরকত আসার জন্য, তার পেরেশানি দূর করার জন্য বহুত মাজারে মাজারে ঘুরে মোটা অঙ্কের হাদিয়া উপঢৌকন দেয়, বাবার দরবারে গিয়া ঘোরাফেরা করে, গোলামের মতো পড়ে থাকে। এরপরেও কিন্তু ভাই কাজে আসে না। তার কারণ আমলটায় তার ঘাটতি আছে। 2 নম্বরে, অনেক মানুষ এমন আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তানের পিছনে ইংলিশ মিডিয়ামে পড়ায়, শহরে রাইকা পড়ায়, সন্তানকে মানুষ করার জন্য গ্রাম ছেড়ে শহরে বাসালয়ে সপরিবারে বসবাস করে। এরপরেও সন্তান মানুষ হয় না, এমন নজির আছে না নাই?
লোকটা দেখতে খুব সুন্দর, বংশও বলা, শিক্ষারও অভাব নাই, বডিটাও অনেক উঁচা লম্বা। ঘরের সবটি মানুষ সামাজিকভাবে অনেকেই জানে এরা সুখী পরিবার, কিন্তু প্রত্যেকটা ঘর, বহুত ঘর এরকম আছে যে ছোটোখাটো ফার্মেসি, ঔষধ চারা সকালেও লাগে বিকালেও লাগে, সকালেও লাগে বিকালেও লাগে। কত মানুষ গফ করে আয়া আহা হুজুর 600 টাকার ওষুধ, কেউ কয় ডেলি 50 টাকার ওষুধ, এটা কম্বলসারি বান্দা আছে না নাই? মুসলমান ইমানদার ভাইরা আমার, কাজ করবে বান্দা একটা, মহান মাওলাই করিম পুরস্কার দিবেন 4টা, আমল হবে একটা, পুরস্কার হবে 4টা। এই 4টা পুরস্কারের মধ্যে 3টা দুনিয়াতে, একটা হলো আখিরাতে। এই কাজটা কি হবে? কাজটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে দিয়েছেন, আল্লাহর কালামের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। জেনে রাখবেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের পয়গম্বর পর্যন্ত একটা নিয়ম, এই নিয়মটা হলো অনেক বিধি বিধান, অনেক আইন। নূহ আলাইহিস সালামের জামানার অনেক আইন, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় আইসা পরিবর্তন হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানার অনেক আইন মুসা আলাইহিস সালামের জামানায় আইসা পরিবর্তন হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের জামানার অনেক আইন ঈসা আলাইহিস সালামের জামানায় আইসা পরিবর্তন হয়ে গেছে। ঈসা নবীর জামানার অনেক আইন আমাদের পয়গম্বরের জামানায় এসে পরিবর্তন হয়ে গেছে। কিন্তু যেই বিষয়টা, যেই আমলটার কথাও বলছি, এই বিষয়টা, এই আমলটা, এমন কোনো নবী নাই যেই নবীর উপরে আল্লাহ এই বিধান নাজিল করেন নাই, এমন কোনো মানুষ নাই যার উপরে এই বিধান নাই। আদম নবীর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং এসেছে, সমস্ত মানুষের উপরে এই আইন প্রয়োগ করার জন্য আল্লাহর হুকুম। মানুষ থাকবে যতদিন, প্রত্যেকটা মানুষের জন্যই এই নিয়ম কানুনটা দরকার, এই আমল দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে উল্লেখ করেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফয়সালা হয়ে গেছে, রায় দিয়ে দিলাম। রায় দিছেন কে? আরো জোরে কোন? ওয়াকাযা রাব্বুকা। আল্লাহ বলেন, ও পয়গম্বর, শুধু আপনি নন, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত যতটা দুনিয়াতে আসবে প্রত্যেককেই উদ্দেশ্য করে আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা, তোমার রব ফয়সালা করে দিয়েছেন। ফয়সালা হয়ে গেলে এটার কিন্তু আর আপিল করার কোনো সুযোগ থাকে না। এমন এক আদালত থেকে এমন একজন সত্তা এটার ফয়সালা করেছেন, নিম্ন আদালতে কোনো কিছুর যদি রায় হয় উচ্চ আদালতে নেওয়ার সুযোগ আছে না নাই? এই পৃথিবীর জমিনের অনেক ফয়সালার কিন্তু এমন বিধিবিধান রহিয়াছে, এক আদালতে রায় হওয়ার পরে যদি দেখা যায় মানুষের কাছে রুচিসম্মত হয় নাই, তাদের মনের সাথে মিলে নাই, অন্য আদালতে বিচার দায়ের করার সুযোগ সুবিধা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করেছেন। এই কথাটা বলার পরে মহান মাওলাই করিম এটাও জানায় দিলেন, এটা কোন আদালত থেকে ফয়সালা হয়েছে। বান্দারে, যেই আদালতের উপরে আর কোনো আদালত না। ওয়াকাযা রাব্বুকা, তোমাদের রব ফয়সালা করেছেন। ফয়সালা করেছেন কে? আল্লাহ পাকের অনেক নাম আছে, এর মধ্যে একটা নাম রব, আছে না নাই? রব শব্দটা ব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, বান্দারে,
ইচ্ছা করলে অন্য শব্দ ব্যবহার করা যেত, তিনি অন্য কোনো শব্দ ব্যবহার করেন নাই, রব শব্দ ব্যবহার করে আল্লাহ বুঝায় দিলেন ওয়াকাযা রাব্বুকা, এমন রব ফয়সালা করেছেন, এমন মালিকে ফয়সালা করেছেন যেই দিন তোমার কোনো অস্তিত্ব ছিল না। 200 বছর আগে আমাদের নাম নিশানা দুনিয়াতে ছিল নাকি? আমাদের মা বাবাও তো আমাদেরকে চিনত না, আমাদের নাম থাকবে দূরের কথা। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে জন্ম দিলাম, তোমাদেরকে সৃষ্টি করলাম, সৃষ্টি করে আমি আমার দায়িত্ব ছেড়ে দেই নাই। জন্ম থেকে নিয়ে জন্মের আগের থেকেই তুমি তোমার মার গর্ভে কি খাইবা, কেমনে থাকবা, এই ব্যবস্থাও আমি আল্লাহ করেছি। এই জন্য আমার নাম রব। তুমি পৃথিবীর জমিনে কেমনে আসবা, ওই ব্যবস্থাটাও আমি করে দিয়েছি। এই জন্যই আমার নাম রব। এই দুনিয়াতে আইসা তুমি সর্বপ্রথম কি খাইবা, এই ব্যবস্থাও তুমি আসার আগে আমি করিয়া রাখছি। এই জন্যই আমার নাম রব। তুমি যদি দুনিয়াতে আইসা নিউমোনিয়ায় ভুগিয়া থাকো, নিউমোনিয়ায় পড়িয়া যাও, তোমার অসুস্থতার জন্য, তোমার সুস্থতার জন্য যেই যেই সেবা দরকার, ওই সেবাগুলোর ব্যবস্থাও আমি আল্লাহ আগেই করিয়া রাখলাম। এই জন্যই আমার নাম রব। বান্দারে, মোট কথা হলো, দুনিয়াতে তুমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবা, তোমার যা যা দরকার সময় আসার আগেই সামনে হাজির করে দেই। এই জন্য আমার নাম রব। এমন রবে ফয়সালা করেছেন। আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা, তোমার সৃষ্টিকর্তা, তোমার পালনেওয়ালা, তোমার সকল সমস্যার সমাধান দেনেওয়ালা, উনি ফয়সালা দিয়েছেন। আর কোন আদালতে তুমি আপিল করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, আল্লাহর আদালত থেকে ফয়সালা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ফয়সালা দিয়েছেন। কি রায় দিলেন, রায় কি বয়ান হলো? আল্লাহ পাক যেই বয়ানটা দিলেন কান পেতে শুনে রাখুন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ বড় আদর করে তোমাদেরকে বানাইলাম। রে বান্দা, এই পৃথিবীর জমিনে যা কিছু আমরা দেখি বা না দেখি, সবকিছুই আল্লাহ পাক হুকুমের মাধ্যমে বানাইছেন। সমস্ত কিছু আল্লাহ পাক বানিয়েছেন হুকুমের মাধ্যমে। একমাত্র কেবলমাত্র মানুষকে আল্লাহ বানাইছেন হুকুম ছাড়া, নিজের হাতে যতন করে। বান্দা, তোমারে এত আদর করে বানাইলাম, এত আদর করে সব কিছু করলাম, তোমারে আমি তিল তিল করে বড় করলাম, তিল তিল করে বড় করলাম, তোমার সকল ব্যবস্থাপনা আমি করিয়া দিলাম। আমি আল্লাহ এই দুনিয়াতে তোমাকে বেঁচে থাকার জন্য যত বেশি প্রয়োজনীয় বস্তুটা এটা আমি আসান করে দিলাম। সবচাইতে কঠিন কঠিন বস্তু, দরকারি বস্তু আমি সহজ করিয়া দিলাম। বাতাস দরকারি না কম দরকারি? বেশি না কম? সূর্যের আলোর প্রয়োজন কম না বেশি? এই পৃথিবীর জমিনে আমাদেরকে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন, আমাদের বেঁচে থাকার জন্য যা যা সবচেয়ে বেশি দরকার, আল্লাহ পাক সহজ করে দিয়েছে। সূর্যের আলো, বাতাস, আগুন, পানি। ভাই, সূর্যের আলো, বাতাস মানুষ বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ, কম না বেশি? সূর্যের আলো এবং আল্লাহর দেওয়া বাতাস, এইগুলো মধুপুর কোন ব্যাপারী বেছে? আরো জোরে কর নাই? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খনিজ সম্পদের দিকে তাকাইলে লোহাও দরকারি খনিজ সম্পদ, স্বর্ণও দরকারি খনিজ সম্পদ। তো মানুষের জীবনে চলতে ফিরতে স্বর্ণের দাম বেশি, স্বর্ণের প্রয়োজন বেশি না লোহার প্রয়োজন বেশি? দাম আল্লাহ কমায় দিছে। মধুপুর বাজারে আইসা যদি কেউ বলে আমি 2 মণ লোহা নিব, অনেক মহাজনে দিতে পারে, অসুবিধা নেই, ঠিক না? ঠিক। এবং তাকে নিয়ে কেউ সমালোচনাও করবে না। আর যদি আইসা বলে
আমি 2 মণ স্বর্ণ নিতাম আইছি। কইব জমিদারের বাড়ি করি জোরে খর। যত দরকারি প্রয়োজনীয় বস্তু আল্লাহ সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। প্রয়োজনটা কম না বেশি? জান্নাতে যদি যাইতে হয় নামাজ, আল্লাহু আকবার। আর নামাজ যদি পড়ন লাগে ওযু যদি করণ লাগে পানি লাগবে। পানির দাম বেশি না কম? আল্লাহ পাক কমায় দিয়েছেন। পানি কি কিনে ওযু করণ লাগে? আর জোরে কর। আল্লাহ যদি শর্ত দিতেন যে জান্নাত হলো দামি জায়গা, নামাজ হলো দামি ইবাদত, এই দামি ইবাদতের জন্য যে ওযু করবে এই ওযুটাও দামি, সুতরাং দামি বস্তু দিয়ে ওযু করণ লাগবো। খাঁটি 1 নম্বর প্রদীপ সরিষার তেল ছাড়া হতো না। কয় মাজন টিকলো ওযু করা? ওযু ছুটলেও কইলো ছুটছে না। এমনি শীতের দিন আইলে মসজিদও দেখবেন জুমার দিন ইমাম সাহেব বয়ান করতে থাকেন, খুতবার আগে কিছু সময় বয়ান হয়। আর অনেক মতলববাজ কিছু আমরা মুসল্লি আছে, এটি খালি সাইট লয়, দেখে জানালার কোন ফাইটে একটু রই দেয় ভিতরে। জোরে এখন ঠিক না বেঠে? এই ফাইটটাত গিয়া হে 90 একটু রোদ লাগানির লাগিন। আর যদি একটা ফিলার ভাই ডেলান দিত তে তো আরামের কোনো শেষই নাই। ফিলারটা আমাদের ডেলান দিয়া নাক ডাকিয়ে ঘুমাইতেছে, নাক ডাকতেছে ঘুমানি। এরপরে সাথের একজনে বলে আপনি ঘুমাইছেন হুজুর? কেন ঘুমাইছি না কইলে হুজুর লাগবে। যদি বলা হয়তো নারিকেল তেল বা সরিষার তেল দিয়ে উজু করা লাগবে, সরিষা কেন কেরোসিন দিলেও তো হইল না। কেরোসিন দিয়ে উজু করা লাগবে তেও তো সম্ভব না। আল্লাহ এই ওযুর জন্য পাক সাফ হওয়ার জন্য পানি দিয়েছেন সস্তা। প্রয়োজনীয় যত বস্তু যদি দেখেন তেল দিয়া গোসল করণ লাগবো পাক পবিত্র হওয়ার জন্য, মনে করেন লেফের মধ্যে তুষকের মধ্যে আপনার ঘরের তুষকটা যদি বাচ্চায় পেশাব করিয়া দিত, তখন এই তুষক কি দিয়ে দইলাই নয়, যদি পানির বদলা তেল দিয়ে দম লাগতো উপায় আসিন। একটু এমনি রইদ দিয়া বাই এনে থই দিলাম, মেমে মানাইলে থই দেই, এই লেপ তুষকই দেলানি লাগলো, স্যান্ড বাইরিল। লোহা মানুষের জীবনে চলতে ফিরতে লোহার দাম কম, কিন্তু প্রয়োজন শ্রেণী কুদাল খন্তি যা লাগে লোহার তো দামটা যদি স্বর্ণের মতো হইতো তাহলে কুদাল দেবার হয় না বলতা। ছোট বাচ্চারা গুসাব করতা কুদাল দেয়া। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে আমি বানাইলাম, তোমাদের বেঁচে থাকার উপকরণ সব দিলাম, সস্তাও করে দিলাম। এই পৃথিবীর থেকে বিদায় হইলাম, পরকাল জিন্দেগিতে সুখ শান্তি আরামায়েশে থাকার জন্য আবার জান্নাত নামক একটা ঠিকানা বানায় রাখলাম। সুতরাং বান্দা আমি আল্লাহ এত কিছু তোমার জন্য করলাম, আমি আল্লাহ কি কোনো কিছু তোমার কাছে পাওনা নই? আমি আল্লাহর তো একটা পাওনা আছে, এই পাওনা হলো আমি আল্লাহ ছাড়া কারোর বান্দা হইবা না। আমি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবা না। আমি আল্লাহ ছাড়া কারোর সামনে তোমার এই কল্লা ঝুঁকাইবা না, কপাল ঝুঁকাইবা না। সাবধান সাবধান। 1 নাম্বার, আল্লাহর সাথে শরীক করবা না, আল্লাহর ইবাদতের সাথেও শরীক করবা না। মহান মাওলা কারীম এই কথা বলার পরে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহর পাওনার ব্যাপারে যত জায়গায় বলছেন, বান্দারে আমি তোমাদেরকে এত কিছু দিলাম, আমার পাওনা আদায় করো। আমি তোমাদেরকে এত কিছু দিলাম, ভবিষ্যতে আরো দিব। আমার পাওনা একটাই, আমার গোলামি করো। আল্লাহর গোলামি, আল্লাহর পাওনার ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে যত জায়গায় বলছেন, বেশিরভাগ জায়গায় দেখা গেল আল্লাহর পাওনার সাথে সাথে মা বাবার পাওনা লাগাই দিয়েছেন।
জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বাবার পাওনা আল্লাহ পাক লাগায় দিচ্ছেন। হে যুবক, যুবক ভাইয়েরা, ওয়াজ নসিহত তো মুরব্বীদের তুলনায় আমার যুবক ভাইদের বেশি দরকার। যেই জাতির যুব সমাজ সচেতন হয়ে যায়, পুরো জাতি সচেতন হয়ে যায়। যেই জাতির যুবকগণ দিনদার হয়ে যায়, পুরো জাতির মেরুদণ্ডটাই মজবুত হয়ে যায়। যুব সমাজ যদি সজাগ দৃষ্টি রাখে, মুসলমান যুবকরা যদি ভূমিকা নেয়, মুসলমান যুবকরা যদি সজাগ হয়ে যায় যে আমি একজন মুসলমান যুবক, মুসলমান যুবক যদি সজাগ হয়ে যায়, একজন সাংবাদিক চিন্তা করবে আমি একজন মুসলমান যুবক, একজন ব্যবসায়ী চিন্তা করবে আমি একজন মুসলমান ব্যবসায়ী। যুব সমাজ যদি সচেতন হয়ে যায়, পুরা জাতি সচেতন হয়ে যায়। যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমটা দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা এবং বাবার সাথে উত্তম আচরণ করো, ইহসানপূর্ণ আচরণ করো, দয়ার ব্যবহার করো। রে যুবক, যুবক ভাইয়েরা কান পেতে শুনে রাখো, মহান মাওলা কি আদেশ দেন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেন মা এবং বাবার প্রতি তোমরা দয়ার ব্যবহার করো, মা বাবার সাথে সুন্দর আচরণ, দয়া মায়ার আচরণ করো। এই দয়া মায়ার আচরণটা করব কখন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও উল্লেখ করে দিয়েছেন। এমন একটা সময় উল্লেখ করে দিয়েছেন যখন একজন মানুষ আসলেই অসহায় হইয়া যায়। ইসলাম কত সুন্দর বিধান রাখছে। একজন মানুষ যখন যুবক থাকে, রে যুবক ভাই, আমরা যদি ইচ্ছা করি তাহলে যে কোনো কাজকর্ম করতে পারবো, কিন্তু একজন বুড়া মানুষ পারবে না। একজন যুবক মানুষ যা পারবে, একজন বুড়া মানুষ তা পারবে না। কথা ঠিক কিনা? কিছু হানা কঞ্চে বাজারও ঘুমাইতেছ, বাজারও এসে ঘুমায়। যুবক ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে বান্দারা, তোমাদের মা বাবাকে তোমরা সুন্দর ব্যবহার করবা, তাদের প্রতি, মা বাবার প্রতি দয়া মায়া করবা। আমরা প্রশ্ন করলাম এই দয়া মায়াটা করব কখন? আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিয়ে দিলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলেন মা এবং বাবার সাথে উত্তম আচরণ করো, দয়া মায়ার আচরণ করো। আমরা প্রশ্ন করলাম কখন? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন তারা বার্ধক্যে পৌঁছে যাবে যখন। মা এবং বাবা বার্ধক্যে যখন পৌঁছে যান, তখন তাদের সাথে সুন্দর আচরণ করো। বুড়া হওয়ার সময় মানুষটা আগের মতো থাকে না, মোটামুটি অসহায় হয়ে যায়। আরো জোরে কর। অনেক মুরব্বী মানুষ এমন দেখবেন, এই মধুপুর বাজারের একজন সদস্য এক সময় ছিলেন, ব্যাগ ভরে বাজার করতেন, পকেট ভরে টাকা নিয়ে আসতেন, সংসার ছিল তার হাতে, টাগরা জোয়ান ছিল। সন্তানদেরকে উনি মানুষ করতে গিয়া দিনকে রাত, রাতকে দিন পরিশ্রম করে করে পুরা সংসারের গ্লানি টানলেন, সংসারকে টেনে টেনে একটা পর্যায়ে নিয়ে পৌঁছায় দিলেন, বাচ্চাদেরকে সেট করে ফেললেন, বাচ্চারা মানুষ হয়ে গেল। কিন্তু এই যুবক তো আর যুবক রইল না, যুবক এখন বুড়া হয়ে গেছে। বার্ধক্যের হাওয়া লাইগা
এই মুরব্বী এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেল, সংসার আর এখন তার হাতে নাই, সংসার চলে গেল ছেলেদের হাতে। সংসার যখন ছেলেদের হাতে চলিয়া যায়, খুব ভালো করে বুঝেন, সংসার নিজের হাতে থাকে না, সন্তানের হাতে চলে যায়। এমন এক অবস্থা আসেনি না আসে না? আপনারা অসুবিধা হইতেছে কোনো কথা বুঝে আসতেছে আপনাদের? মুসলমান ভাইয়েরা, এমন একটা সময় যায় সংসারটাকে আপনার হাতে, সামনে কইয়া লাভ কি, এরা কি দেখতেছে না? আমরা মুফতি সাহেব বলতেছেন, আসলে অনেক ভাইয়েরা কষ্ট করতেছেন, যারা যার যার সামন তারা বার্ধক্যে পৌঁছে যখন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে না, যেহেতু সময় কম। আমি কয়েকটা দিক তুলে ধরি। একজন মানুষ যুবক থাকেন, সংসার টানতে টানতে সন্তানদেরকে বড় করতে করতে উনি বুড়া হয়ে যান, এমন আছে না নাই? এটাই তো দুনিয়ার স্বাভাবিক নিয়ম। এক সময় সংসার তার হাতে থাকে, পরে সংসার আবার সন্তানদের হাতে চলে যায়। এই মধুপুর বাজারে উনি শত শত টাকা বাজার করতেন, ইচ্ছা মতো কেনাকাটা করতেন, মনে যা চাইতো তাই কিনতেন, এমন সময় উনার গেছে। কিন্তু এখন বুড়া হওয়ার কারণে সংসার তো আর তার হাতে নাই, সংসার চলে গেল ছেলেদের হাতে। শাশুড়ির হাতে সংসার নাই, সংসার এখন বৌমার হাতে। শাশুড়ি ইচ্ছা করলেই মন চাহি জিনিসটার নাম তার স্বামীর কাছে বলতে পারে না। যখন মানুষ বুড়া বুড়ি হইয়া যায়, তখন কিন্তু মনের অবস্থাটা ছোট ছোট বাচ্চাদের মতো হইয়া যায়। আমাদের সৃষ্টিকর্তাকে আরো জুড়ে কন, যিনি আমাদেরকে বানাইছেন, আমাদের মন, আমাদের মস্তিষ্ক, আমাদের চিন্তা, আমাদের ভাবনা সম্পর্কে ওনার জানা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে যুবকেরা, তোমরা দয়া সুলভ আচরণ করবা, দয়া সুলভ আচরণ করবা তোমাদের মা বাবার সাথে। কখন যে তারা বার্ধক্যে পৌঁছবে যখন, কারণ মানুষ যখন বুড়া বুড়ি হইয়া যায় আর একবার সন্তানের মতো হয়ে যায়, বরং সন্তানের চাইতে আরো অসহায় হয়ে যায়, সন্তানের চাইতে আরো অসহায় হয়ে যায় একজন বুড়া মানুষ। ছোট একটা বাচ্চা স্কুলে যাওয়ার সময় নির্দ্বিধায় বাবার কাছে 10টা টাকা চেয়ে ফেলে, 50 টাকায় 100 টাকা চায়া নিতে পারে, মা বাবার কাছে না বললে মার কাছে বলে। কিন্তু একজন মানুষ যদি বুড়া হয়ে যান, বুড়া মানুষটা কিন্তু নিজের পকেটে যদি 1 সপ্তাহ টাকা না থাকে, ছেলের কাছে 10 টাকা চাওয়ার জবান লড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিলেন, যুবকরা রে, তোমরা তোমাদের মা বাবার সাথে দয়ার আচরণ করবা। প্রত্যেকটা মানুষ বুড়া হয়ে গেলে শিশু সুলভ আচরণ হয়ে যায়। বাজারে যখন যান, এক সময় উনি 500,000 টাকা দৈনিক বাজার করতেন, খরচ করতেন। কিন্তু এই বুড়া মানুষটা কাজ কাম নাই, ফাঁকে ফাঁকে বাজারে আসেন ঠিক, কিন্তু খরচ তো করতে পারে না। দোকানের জিনিসপত্র দেখে ঠিকই কিন্তু কিনতে পারে না, মনে বড় আক্ষেপ থাকে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, মুফতিয়ানে কেরাম বলেন, প্রত্যেক সন্তানের উপরে দায়িত্ব হলো তোমার ইনকাম অনুযায়ী মা বাবারে সম্মান করো। ইনকাম যদি কম থাকে, মা বাবারে কম দিবা, ইনকাম যদি বেশি হয়, মা বাবারে বেশি দিবা, কিন্তু দেওয়ার হাতটা যেন ঠিক থাকে। প্রতি মাসিক একটা খরচ, ন্যূনতম খরচ মা বাবার লাগে না লাগে না? বরং তুমি সন্তান, মা বাবার কামানো সম্পদটা এখন তোমার দখলে নিয়ে আসছো। মা বাবার কামানো সম্পদটা তোমার উচিত ছিল উনারা যতদিন জিন্দা থাকবেন উনাদের হাতে থাকবে। আমার ইনকাম দিয়ে আমি চলবো, কিন্তু আমরা করিটা কি, মা বাবার সমস্ত সম্পদটা এমনভাবেই নিজের হাতে আনি। বাবাই যদি একটা ঔষধ কিনতে চান, ছেলের কাছে চায়া নেওয়া লাগে। মনে চায় এক কাপ চা খাওয়ার জন্য, কিন্তু পান করতে পারে না, মনে অনেক সময় আঘাত পায়। এই জন্য ভাই, কমপক্ষে হলেও তোমার ইনকাম যদি মাসে কম হয়,
তাহলে কম দিবা, কমপক্ষে প্রতি মাসে মাসে 200-300 টাকা বাবার হাতে আলাদা দেওয়া, মার হাতে 200 টাকা আলাদা দেওয়া। মাগো ও বাবা, এইগুলো তুমি খরচ করবা ইচ্ছা মতো। যদি মন চায় মসজিদে দিবা 10টা টাকা দান বাক্সে দিয়া দিবা, এটা তোমার ব্যাপার। ফকিরে 10 টাকা ভিক্ষা দিবা, দিয়া দিবা, এটা তোমার ব্যাপার। এই টাকা কি করছো জবাব নিব না। যদি এই কাজটা করতে পারেন, মা বাবার হৃদয়টা এমনটাই খুশি হয়ে যাবে, মন থেকে আল্লাহর কাছে দোয়া জ্বলে যাবে। মন থেকে যখন আল্লাহর কাছে দোয়া দেন, মহান মাওলা খুশি হইয়া তার জন্য পুরস্কার বাজেট করে দেন। মা বাবা এমন দৌলত, সারা জিন্দিগি ভর সন্তানকে শুধু দিয়া গেল, সন্তানকে শুধু দিয়া গেল। জীবনে কোনোদিন সন্তানের কাছে মা বাবায় খাইব, সন্তানের কামাই খাইব, এই আশা মা বাবায় করে না। আর জোরে কন, এই আশায় কোনো মা বাবায় সন্তান লালন পালন করে না যে সে বড় হইয়া আমারে খাওয়াইব। যদি এই আশায় মা বাবায় সন্তান লালন পালন করত, তাহলে প্রতিবন্ধী সন্তানদের লালন পালন কেউ করল না। বরং সমাজে দেখা যায় প্রতিবন্ধী সন্তানদের যত্ন আর মা বাবায় বেশি করে। মুসলমান ভাইয়েরা আমার, মা বাবা সন্তানের কাছে চাইতে বড় লজ্জা পান। আমি একজন মানুষের ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনায়া দেই, এইখান থেকে আমরা একটা সবক গ্রহণ করব। অনেক যুবক ভাইয়েরা এমন আছেন, কান পেতে শুনো রে ভাইয়েরা আমার, কান পেতে শুনো যুবক ভাইয়েরা যারা এখানে আছো। অনেকের মন অনেক ভালো আছে, ওয়াজ তাফসিরে যায়, কোরআনের মজলিসে যায়, 5 ওয়াক্ত নামাজও পড়ে, কিন্তু বেখেয়ালির কারণে, অসচেতন হওয়ার কারণে এই ঘটনাগুলো ঘটিয়া যায়। এই দিকগুলো লক্ষ্য করে না, এই দিকগুলোর দিকে নজর দেয় না। ইনকাম করে, মা বাবার মন থেকে ভালোবাসে ঠিকই, কিন্তু এই কাজগুলো যে করা লাগে এটা তারা অবহেলার কারণে হয়ে যায়। অবহেলার কারণে এই কাজগুলো তার গ্যাপ থাকে। মা বাবার পকেটে পয়সা আছে কিনা তার খবরই নাই। মা বাবারও যে প্রতি মাসে হাত খরচা কিছু লাগে। মুরব্বী 5 জন মানুষ একসাথে বসলে একজন আর একজনের চা খাওয়ার দাওয়াত দেয়নি না, দেয় না? এই যুবক, তোমার আব্বা যদি আরেকজনের দাওয়াতে চা খান, তোমার বাবারও মন চায় তার বন্ধুরে খাওয়ানোর জন্য। কিন্তু তুমি কেমন যুবকের বাবা, উনি মাসকে মাস চলে যায়, তুমি 200 টাকা তার পকেটে দেও না। যুবক ভাইয়েরা, এই কাজগুলো কিন্তু করা দরকার। 5 ওয়াক্ত নামাজি একজন যুবকের একটা কথা আপনাদেরকে শোনায় দেই। সরকারি চাকরি করেন, সংসার এখন তারা চালান। বাবা মুরব্বী মানুষ, 5 ভাই, তারা 5 ভাই 5 সেক্টরে কাজ করে। বাবা মুরব্বী মানুষ, সংসারের দায়ভার, সংসারের দায়িত্ব এখন বাবার হাতে আর নেই, কিন্তু নিজের দায়িত্ব তো নিজের উপরে আছে। নিজে একদিকে গেলে হাত খরচা একটা আছে না নাই? এক জায়গায় বসলে কিছু চা পানের খরচ হয়ে যায়। বা মুরব্বী মানুষটা যখন গড়ে আসে, তখন দেখবেন নাতি নাতকররা দৌড়াইয়া যায়, বাজার থেকে আইসো দাদা কি তা আনছো। তখন দাদার মনে বড় চুট লাগে, হাই রে আমার হাতে সংসার নাই, 50টা টাকা খরচ করার সামর্থ্য আমার নাই। তুমি যদি 300 তোমার বাবারে দাও, 200 টাকাই তোমার সন্তানদের পিছনে খরচ হইব। মুসলমান ভাইয়েরা আমার, এই মুরব্বী মানুষটা একটা দোকান থেকে বাকি নেয়। বাকি নিতে 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 সন্তানের কাছে চাইতেও পারে না, বাকি পরিশোধ করতেও পারে না। দোকানদারে এখন চাপ দেয়, মুরব্বী চাচা যান, টাকাটা কোন দিন দিবেন? যে ঠিক আছে দেখি আগামী সপ্তাহে। এই দুঃখ তো আর কারোর কাছে কওয়ার নাই। এই কষ্ট কিন্তু মুরব্বীগণ কারোর কাছে বলতে পারে না। 1 সপ্তাহ অতিক্রম হয়ে গেল, এবার চিন্তা করতেছেন আর না চাইয়া তো কোনো পথ নেই। কার কাছে চাইবো? নিজের ছেলেই তো, যা তার কাছে আমি চাই। 5 জন ছেলে ওনার, কোনটার কাছে চাইবেন এটাও চিন্তা করতেছেন। চিন্তা করতে করতে
একজন ছেলে আছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, এলাকায় ওয়াজ মাহফিল হইলে ওয়াজ মাহফিলও যায়। বাবাই মনে মনে ভাবছেন এই তো আমার দিকে একটু নজরও বেশি রাখে, ওর মনটা একটু ভালো, এর কাছে আমি একটু বলি। বাবা গিয়ে গেইটের মধ্যে দাঁড়ায় রইছেন, ঘরের সব মানুষের সামনে কথা বলেন নাই। কারণ কি জানেননি, আমরা অনেক সময় এই কথাটা ধারণা করি, অনেকে বলেও ফেলি তুমি বুড়ো হইছো তোমার কি আর করস, বলেনি না বলে না, তুমি বুড়ো হইছো তোমার কি আর করস, কিন্তু বুড়ারও খরচ আছে না নাই? জেনে রাখবেন এই কারণেই বুড়া মানুষ গেইটে গিয়া দাঁড়ায় রইল। উনি দাঁড়ায় আছেন, ছেলে খানা ফিনা খাইয়া যখন অফিসের দিকে যায় এমনি ডাক দিছেন বাবায়, বাবারে ছোট্ট হয়ে গেছে মুখটা, মলিন চেহারা নিয়ে ভিতরে ভয় ভয় রাইকে ডাকতেছে, বাবা একটা কথা বলতাম, জীবনের প্রথম নিজের সন্তানের কাছে বাবায় চায়, এই জীবনের প্রথম সন্তানের কাছে তার বাবায় চায়, তার বড় কষ্ট লাগতেছে। তোর কাছে কি কয়টা টাকা হবে, আমার দোকান বাকি হয়ে গেছে, তোর কাছে কি 500টা টাকা হইব বাবা? যুবক ছেলে দাঁড়ায় যে রইল এমনি শক্ত হয়ে যাইতেছে, কারণ যুবক বড় ভালো। রে যুবক, তোমাদের মতো যুবক ভাই তার মনটা আবেগে ভরে গেছে, চোখ থেকে পানি টলটল করে পড়া শুরু হয়ে গেছে। বাবারে টান দিয়ে বুকের সাথে জড়ায় বলে, আব্বা অনেক দেরি হয়ে গেছে, আমার বুঝতে দেরি হয়ে গেছে, তোমারও যে মাঝে মাঝে দরকার লাগে এটা আমি বুঝলে গেছি গো। সংসার এখন আমাদের হাতে উঠায় দিছ, সব কিছু তো আমরাই গ্রহণ করলাম, তোমারও যে খরচ লাগে এই কথাটা আমরা ভুইলা গেছি, আমার খেয়াল নেই বাবা। অথচ এই যে গেইটের সামন থেকে পড়াশোনার সময় এই গেইটের সামন থেকে কতদিন তোমার কাছ থেকে টাকা চাইলাম আর নিলাম, আজকে পরিস্থিতিটা কি পরিমাণ পরিবর্তন হয়ে গেল, আজকে বুঝি তুমি আমার কাছে টাকা চাও। আব্বা বাবা আর ভুল হবে না, প্রতি মাসে বেতনটা উঠায়া তোমার হাতে দিব, যত লাগে তুমি রাইকা বাকিটা আমারে দিবা। অনেকের মা বাবা এই কষ্টগুলো দিনের ভিতরে নিয়ে কবরে চলে যায়, এই মা বাবারে কাঁদায় যদি কবরে বিদায় দাও, কোটি কোটি টাকার ব্যবসা করতে পারবা কিন্তু পেরেশানি দূর হবে না যত বড় মাজারেই যাও। পেরেশানি যদি দূর করতে হয়, রিজিকে যদি বরকত লাগে, রিজিকের বরকত মালের বরকত কোত্থেকে আসবে? দোয়ার সিন্ধুক তো তোমার ঘরে। মা বাবা যদি সন্তুষ্ট হন, আল্লাহ বলেন তোমার জন্য 3টা পুরস্কার, আল্লাহ তাআলার পক্ষ থেকে 3টা পুরস্কার দুনিয়াতে, একটা হইল আখিরাতে। শর্ত হইল মা বাবারে খুশি করিয়া কবরে দিবা, যদি মা বাবারে কান্দায়া কবরে দাও তাহলে কিন্তু তোমাদের জন্য বড় অশান্তি কাজ করবে। মা বাবারে খুশি করিয়া যদি কবরে দিতে পারো তাহলে তোমাদের জন্য 4টা নিয়ামত। 1 নাম্বার দুনিয়াতে রিজিকের বরকত হবে, কামাই রুজিতে বরকত হবে, শান্তির রিজিক তুমি পাইবা। 2 নাম্বার সন্তানগুলো মানুষের মতো মানুষ হয়ে যাবে। 3 নাম্বার আল্লাহ পাক তোমারে মরার আগ পর্যন্ত সুস্থ হায়াত দিবেন, গর্ভবতী বানাইবেন না। যাদের মা বাবা দুনিয়ায় নাই, অনেকের মা বাবা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তার মনে খুব জাগে, এই যে যখন সময় ছিল তখন বুঝি নাই, আর এখন সময় নাই, এখন মা বাবারে খুঁজি। মা বাপরে কত ধমক দিয়া দেয় এমন যুবক। মা ডাকতেছেন, বাবা তুই সকালে খাইছস না মুখটা মলিন, আয় গোসল করে অল্প কটা খায়ালো। যুবক মা বাবার মুখের উপরে ধমক মারে। যুবক রে, মা বাবার সাথে তুমি কেমনে কথা কইবা আল্লাহ এটাও বলে দিছেন, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। মা বাবার সাথে দমকের সুরে বিরক্তির আওয়াজে কথা বলতে পারবা না। যাদের আব্বা আম্মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যাদের মা বাবা দুনিয়ায় নাই, আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করা, যার যার সামর্থ্য অনুযায়ী আর্থিক সদকা করা। মা বাবার জন্য আমরা অনেকেই খতম করে থাকি, মা বাবার জন্য বিভিন্ন তসবিহাত পড়ে থাকি। মা বাবার জন্য যত ইসালে সওয়াব পৌঁছানোর যত রাস্তা আছে, মা বাবার জন্য কোনো কিছু করার যত রাস্তা আছে, যত হাদিস দ্বারা তা প্রমাণিত, এর মধ্যে উল্লেখযোগ্য এবং সবচাইতে মজবুত দলিল হলো আর্থিক সহযোগিতা মা বাবার জন্য সবচাইতে বেশি কল্যাণকর। যার যার সামর্থ্য অনুযায়ী আজকে মসজিদে গেলেন, পকেটে 10টা টাকা আছে, মা বাবার নিয়ত করে 10টা টাকা দিয়ে দিবেন। উনাদের আর রুহের মধ্যে মা বাবার রুহের উপরে এই সওয়াব আল্লাহ পৌঁছায় দেবে। বিশেষ করে দিনী প্রতিষ্ঠান যেখানে আল্লাহর কালামের হেফাজত করা হয়, আল্লাহর কালাম হেফাজতের কাজ চলে, কোরআন শিখানোর কাজ চলে, মাসআলা মাসাইল শিখানোর কাজ করে, ওইখানে যার যার সামর্থ্য অনুযায়ী যখন আপনার সামর্থ্য হবে, যখন সুযোগ হবে, তখন একটু সহযোগিতা করলেন। মাদ্রাসার হুজুরকে পাইছেন, 100টা টাকা হুজুরকে দিয়ে দিলেন। যখন যার তৌফিকে কুলায় এইভাবে দিবেন, মনে থাকবে ইনশাল্লাহ। আজকে আমি যে আলোচনাটা করলাম আপনাদের সামনে, আমাদের আমল হবে একটা বদলা পুরস্কার। একটা আমল করলে পুরস্কার দিবেন আল্লাহ কয়টা? 4টা। এই 4টার মধ্যে দুনিয়াতে কয়টা? 3টা, আখিরাতে 1টা। আমলটা যদিও কষ্টকর আমাদের করতে হবে। আমলটা কি? মা বাবাকে সর্বহালতে খুশি রাখা। মা বাবার সাথে এত সুন্দর আচরণ করা, যেই আচরণে তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট থাকে, এই সন্তুষ্ট রেখা যদি কবরে দেওয়া যায়, দুনিয়ার পুরস্কার কয়টা? আরো জোরে কর। আপনারা ঘুমাইছেন কে? মাঝে মাঝে খেলা ঘুমো, আর তুলেন তো দেখি। আমি দেখতেছি খেয়াল কিরকম আছে, ঘুমো তাহলে আর তুলবো কেমনে? মা বাবাকে খুশি করে কবরে দিতে পারলে আল্লাহ যে আদেশ দিলেন, আমার পাওনা আদায়ের পরেই মা বাবার পাওনা আদায় করো। মা বাবার পাওনাটা কি? আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সাথে দয়া সুলভ আচরণ করো। কখন? তারা বার্ধক্যে পৌঁছে যাবে, যখন অসহায়ের মতো হয়ে যায়, তখন মানুষ। একটা ছোট্ট শিশু বিছানায় যদি পেশাব করে দেয়, যে কোনো মানুষ তারা টান দিয়ে কুলে নিয়ে নেয়, দয়া লাগে, পরিষ্কার করে দেয়। কিন্তু একজন বুড়া মানুষ যদি বিছানায় পেশাব করে, যে কেউ তার কাছে আসবে না। শিশুর চাইতেও আরো অসহায় হয়ে যায় মানুষ বার্ধক্যে পৌঁছলে। এই জন্য ইসলামের কত মহান বিধান। আল্লাহ বলেন আমার পাওনা আদায়ের পরেই মা বাবার পাওনা আদায় করো। কখন? তারা বার্ধক্যে পৌঁছবে যখন। বুঝলাম, তারা যখন বার্ধক্যে পৌঁছবে তখন তাদের পাওনা আদায় করব। কেমনে আদায় করব? প্রশ্নটা হলো কেমনে? এর উত্তর হইল, তারা তোমাকে আদর করছেন যেমনে। খুব চিন্তা করবেন, তাদের হকটা আদায় করব কেমনে? যে তোমার হক তারা আদায় করছেন যেমনে। প্রয়োজন যদি হয়, উনি বিছানায় পড়ে গেছেন, তোমাকে দৈনিক 2-3 বার পেশাব পায়খানা করাইছেন, কোনো মা নাকে হাত দেয় নাই, কুল থেকে ফেলে দেয় নাই। যদি প্রয়োজন দেখা দেয়, এভাবেই তোমাকে করতে হবে। তাদের হকটা আমরা আদায় করব কেমনে? তারা করছে পরিষ্কার কথা। 1 নাম্বার আল্লাহ বলেন আমার পাওনা আদায় করার পরেই মা বাবার হো না। যদিও আমি তোমাদের সৃষ্টিকর্তা, তো তাদের মাধ্যমে দুনিয়াতে তোমরা গেছো, তাদের মাধ্যমে গেছো। তারা রব্বে সানি, দ্বিতীয় রব, জন্মদাতা। তারা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, আল্লাহ কত সুন্দর বিধান করছেন।
যেন আমার কোনো বান্দা, আল্লাহু আকবার, আল্লাহর কোনো বান্দা যেন অসহায় না থাকে জমিনে। আল্লাহ হুকুমের মাধ্যমে এক দলের পিছনে আরেক দলকে দাঁড় করায় দিয়েছেন। যুবক, মা বাবারে খুশি করে কবরে দিলে যেই পুরস্কার দুনিয়াতে কয়টা? 1 নাম্বার, রুজি রোজগারে বরকত। কামাই রুজিতে প্রতি মাসে 1 কোটি টাকা, এটার নাম বরকত নয়। প্রতি মাসে 10 কোটি ইনকাম, এটার নাম বরকত নয়। বরকত হইল, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি শেখুল হাদিস সাহেব উনি বলতেন, বরকতের তফসির ব্যাখ্যা হইল কম তেলে মসমসা ভাজা। বুঝাইতাম পারছি? কম তেলে মসমসা ভাজা, ইনকাম কম, শান্তি বেশি, এটার নাম বরকত। 1 লক্ষ টাকা প্রতি মাসিক বেতন এক লোকের, লম্বা হয়ে যাইতেছে, ওই লোক হেই মাহফিল যোগ্য, আর 1 ঘন্টা করে যান, অসুবিধা হইতেছে? ভাই সারা রাত ঠিক আছে, হ্যাঁ, শেষ রাত পর্যন্ত চললো, গিয়ে একটা গুম দিলাম ফজরের নামাজ সকাল 8টার সময়। এইটার তো কারবার আমরা এইখানেও খুঁজলেই পাওয়া যাইব, বেশিরভাগ অনেক পাওয়া যাইব, এসার নামাজ পড়ে আইসে না। আল্লাহ আমাদেরকে আমলের উপরে উঠার তৌফিক দান করুন, বলুন আমিন। কামাই রুজিতে বরকতার অর্থটা হইল কম তেলে মসমসা ভাজা। উনি এমন ভাবে বুঝাইছিলেন, 1 লাখ টাকা ইনকাম একজনের, 7 ঘরের এক লোকের ইনকাম মাত্র 5,000। 1 লাখ টাকা ইনকাম যেই লোকটার, এই লোকের ইনকামের উপরে আল্লাহর রহমত নাই, বরকত নাই, মা বাবার অবাধ্য সন্তান। আর যেই লোকটা মাসও 5,000 টাকা ইনকাম করে, তার রুজি রোজগারে আল্লাহর বরকত আছে, মা বাবার বাধ্য সন্তান। ফাঁসাভাসি বাসা, একজনের ইনকাম 5,000 আর একজনের ইনকাম 1 লাখ, মোটামুটি কাছাকাছি না? অনেক বেশ কম। অথচ মাসের শেষে 5,000 ওয়ালা লোকটা তার পকেটে হাত দিয়ে দেখে মানিব্যাগে কিছু থাকে। আর যিনি 1 লাখ টাকা ইনকাম করেন, উনি 27 বা 26 তারিখে দোকানবাকি শুরু হয়। কারণ আল্লাহ সেভ করেন কিভাবে? মনে করেন একজন অসুস্থ হলো, 1 লাখ টাকা ইনকামওয়ালা লোকটা একটা অসুখ হয়েছে, যার বেতন 1 লাখ, উনি দেখবেন সেভ করলেও একটা ভাব আছে, এসি সেলুন দিছে, ঠিক না বেটি? তাহলে তার খরচটা কি কম না বেশি? 1 লাখ টাকা ইনকাম যার, এটা সাধারণ উদাহরণ হিসেবে বুঝাইতেছি, বিড়ি খাইতো না, খাইলেও বেনশন খাইব। যার 1 লক্ষ টাকা ইনকাম, এই অনুযায়ী তার চলা, অসুখ হয়েছে, মধুপুর বাজারও ডাক্তার যাইতো না, ডাক্তার যাইব হয়তো ময়মনসিংহ বড় ডাক্তার, আর নইলে ঢাকা। পরীক্ষা নিরীক্ষা সব কিছু করে দেখা গেল 70,000 টাকা তার বিল আইছে। সুস্থ হয়েছে, খরচ হয়েছে আরো জোরে কর 70,000। পাশের ঘরের যিনি 5,000 টিকা লোক, এই সেম অসুখ তারও হয়েছে। গেল মধুপুর বাজারে, বাজারের সবচেয়ে বড় ফার্মেসিওয়ালা, তারে মহব্বত করে মাতা পিতার বাধ্য সন্তান যারা হয়, সৃষ্টি জগৎ তাদের প্রতি দয়াশীল হয়ে যায়, পুরো জগৎ তাদেরকে আদর করে। ফার্মেসিওয়ালা কয়, কি বের তুমি আইলা, কি ব্যাপার? আমার তো এই সমস্যা। তোর কপালটা বালা রে। কেন? যে আমার ছোটবেলার বাল্যকালের এক বন্ধু ঢাকা বড় হাসপাতালের ডাক্তার, আমাদের এই এলাকা ঘুরতে আসছিলেন, আমার সাথে দেখা করতে আসছে, আয় ফার্মেসির ভিতরে দেবো আছে, আই দেখি। বরকত যদি থাকে সাথে, দূরের ডাক্তার আইয়ে কাছে, কইছে অসুবিধা নাই, যাও ভালো হইব। 70 টাকার ওষুধ লিখে দিছে, দালাও দোস্ত ওষুধ দে দাও। এই 70 টাকার ওষুধ খাইয়া বালা, তার কাছে ওনার গেল, ওনার মাত্র 70 টাকা। সেম আল্লাহ তাআলা
এমনভাবে আপনাকে চালাবেন, ময়মনসিংহ থেকে বাড়িতে আসবেন, যার মালে বরকত নাই, খরচ হইব, ব্যয় হইব। আই তো চাইছেন বাস দিয়ে শ্যামল ছায়া লয় না, এখন পুরা সিএনজি রিজার্ভ করে লই এমন লাগছে, 50 টাকা জায়গা লাগছে 250। কথা বুঝাইছে? আর যার মালে বরকত আছে, আল্লাহ সেভ করব, এ যখন বাসের লেগে কারো রয়েছে, সাথের ফারার আরেক লোক কয়, ভাই সাহ কই আসলা? কই আসলাম ময়মনসিংহ। তো ওটা মোটর সাইকেল উঠতো রামবো বাড়ি যাই, এবার লাগবো 2টি। হ্যাঁ, বরকত কাকে বলে বুঝাইছে এখন? মা বাবার বাধ্য সন্তানের কয়টা রহমত, কয়টা বরকত পুরস্কার? 4টা। 3টা দুনিয়াতে, একটা দুনিয়ার বরকত। দুনিয়ার যেই পুরস্কার 1 নাম্বার রুজি রোজগারে বরকত। আল্লাহ পাক এমন ভাবে চালাইবেন, যদিও জীবনে কাউকে দিতে না পারে, কিন্তু কারোর কাছে হাত পাতা লাগবে না। মা বাবার দোয়া যদি অর্জন করতে পারে, এই মানুষ জীবনে দুঃখী হবে না। মা বাবার দোয়া এমন এক দৌলত, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মাধ্যমে তোমাকে দুনিয়ায় পাঠাইছেন, তাদের হৃদয়ের টান, তাদের হৃদয়ের কথা তোমার জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 1 নাম্বার কামাই রুজিতে বরকত। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানায় দিবেন। আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, এদের সন্তান মানুষের মতো মানুষ হবে না। বলতে পারেন হুজুর, আমরা ভাড়া করে চললে দেখছি মা বাবার অনেক অবাধ্য সন্তান, বাপেরে বাদ দিছে না, মারে দেখতে আসছে না, কিন্তু এদের সন্তানাদি দেখা যায় ঢাকা ভার্সিটি ধরে শহরও থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে ভরতেছে। ভাই, কোরআন হাদিসে যে পুরস্কারটার কথা বলা হয়েছে মা বাবার বাধ্য সন্তানদের পুরস্কার 2 নাম্বারটা হবে তার নিজের সন্তানগুলো মানুষ হবে, শিক্ষিত হবে। এই কথা বলা হয়নি, মানুষ হবে। যদিও মাতা পিতার অবাধ্য সন্তান নিজের সন্তানগুলোকে লাখ লাখ টাকা খরচ করে শিক্ষিত বানাতে পারে, কসম মা বাবার অবাধ্য সন্তানের সন্তানরা মানুষ হবে না। শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়া আরেক জিনিস। আমাদের এই দেশে অনেক শিক্ষিত মানুষ আছে, অমানুষের চেয়েও জঘন্য। পশু এমন কাজ করে না যেই কাজ কিছু শিক্ষিত মানুষ করে। আর এমন মূর্খ মানুষও আছে, লেখাপড়া করে নাই কিন্তু তার মনুষ্যত্ব আছে। আল্লাহ তাআলা এমন একটা হৃদয় থাকে দান করবে মা বাবার বাধ্য সন্তানদের। দ্বিতীয় পুরস্কারটা যে তোমার সন্তানগুলোকে আল্লাহ এমন একটা হৃদয়ে দান করবেন, তারা মানুষ হবে, মানুষ। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক তোমাকে সুস্থ একটা হায়াত দিবেন। মা বাবারে তুমি টানো, মা বাবা বিছানায় পড়ে গেছে, তাদের সেবা করো, আল্লাহ এমন রহমত করবেন তোমাকে বিছানায় পড়তে হবে না। চলতে ফিরতে দুনিয়ার থেকে বিদায় হইবা, সুস্থ হায়াত নিয়ে ঘরটাকে ফার্মেসি বানাতে হবে না। 3টে পুরস্কার দুনিয়াতে, আর একটা আখিরাতে। আখিরাতের পুরস্কার মা এবং বাবা, আপনি যারেই পান, দুজনকে পাইছেন, বার্ধক্যে পৌঁছে গেছে, তারা 2 জনরে পাইছেন আপনি বড় হইয়া, অথবা একজনরে পাইছেন। আল্লাহ পাক জান্নাতে 2 জনের নামে 2টা দরজা খুলে রাখবেন। আপনি যেইটা হক আদায় করেছেন, মা অথবা বাবা, যদি দুটা করে থাকেন, 2টা দরজা খোলা থাকবে, যেটা দিয়া ইচ্ছা ওইটা দিয়া ঢুকে পড়বে। মা বাবা এমন এক দৌলত, যাদের মা বাবা নাই দুনিয়াতে, তাদের জন্য যার যার তৌফিক অনুযায়ী আর্থিক সহযোগিতা করবেন আল্লাহর রাস্তায়। একজন মানুষ রিক্সা চালান, উনি দৈনিক 10টা টাকা আল্লাহ রাস্তায় দিতে পারবে, মাসে 10 টাকা দিতে পারবে মা বাবার জন্য। মা বাবার কথাটা যেন একদম ভুলে না যান। তাদের কিছু হক আছে, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা বাবার মৃত্যুর পরেও সন্তানের উপরে কিছু হক আছে। মাঝে মাঝে কবর জিয়ারত করা। আমরা তো এমন এক হালত, নাতি দাদার কবর চিনে না, আছে না নাই? কারণ যায় না,
তোমার সন্তানগুলো হাতে ধরে ধরে নিয়ে যাও, জিয়ারত করো। তোমার ইন্তেকালের পরে তারাও তোমার কবর জিয়ারত করবে। মাঝে মাঝে সবরে সানি করা, দোয়া করা, তাদের জন্য দোয়া করা, সদকা করা। সদকা, এই সদকা আল্লাহর দরবারে খুব কবুল হয়। প্রসঙ্গত যেহেতু এসেই গেছে, আলহামদুলিল্লাহ একটা দ্বীনি মজলিস, দ্বীনি মাদ্রাসা, একটা মাদ্রাসার উসিলায় যেহেতু আজকের এই মাহফিলটা, যেখানে কোরআনের খেদমত করা হয়, মহিলা মাদ্রাসা, মেয়ে বাচ্চাদেরকে যে শিক্ষাটা দেওয়া হয়, জেনে রাখবেন আমরা তো শুধু ছেলেদের প্রতিষ্ঠান, ছেলেদের শিক্ষার বেলায় বেশি সচেতন। যেই জাতির নারীরা শিক্ষিত বেশি হয়, ওই জাতি শিক্ষিত বেশি হয়। নারীরা যদি দিনদার হয়, পুরা পরিবারই দিনদার হয়ে যায়। যেই পরিবারের মহিলাটা দিনদার হয়, যিনি কর্তাই, পরিবারের দায়িত্ব যেই মহিলার উপরে, উনি যদি দিনদার হয়ে যান, এই পরিবারটা সহজে দিনে উঠে যায়। এই জন্য স্বাগতম জানাই এলাকাবাসীকে। আপনারা এমন একটা প্রতিষ্ঠান উদ্যোগ নিছেন, প্রতিষ্ঠানটা চালান, আলহামদুলিল্লাহ। আমি আজকের এই মাহফিল থেকে যাদের মা বাবা দুনিয়াতে আছে তাদের সুস্থতার জন্য, যাদের মা বাবা দুনিয়াতে নাই তাদের মাগফিরাতের জন্য প্রত্যেকেই চেষ্টা করব কিছু নগদ সদকা করার জন্য। ছাত্র কিছু রাখেন, প্রত্যেকের হাতে, প্রত্যেকের কাছে যেন যাইতে পারেন। আমি নিজেও শরীক থাকবো এই মাদ্রাসাতে নগদ সদকা করার জন্য। ছাত্ররা